দর্শক ছাতকে আমাদের শ্রমিকরা যা যা সুবিধা আছে সব সুবিধা দেওয়া হোক। আমরা শ্রমিকরা এত কষ্ট করি কিন্তু দিন শেষে 225 টাকা রোজ দেওয়া হয়। তারপরে আমরা যদি একদিন না আসি অনেক খারাপ ব্যবহার করা হয় এবং আমাদের রোজ কাটা হয়। এগুলো তো শ্রমিকদের পুরো অত্যাচার অন্যায় চলছে, এগুলো তো আমরা মানতে পারি না। এত শ্রমিক আছে ওনারা আমাদের উপরে এতটুকু অত্যাচার করে যা অত্যাচার সহ্য করার মতো নয়। প্রত্যেকটা নারীর সাথে একজন মহিলা আছে উনি তো আমাদের সাথে ভালো ব্যবহার করেন না। 225 টাকা রোজ কি এটা কিভাবে সম্ভব? এতটা শ্রমিক এতগুলো কষ্ট করে কিন্তু একটা প্রবলেম কি আমরা কেজিএল মাস্টার রুলে এখানে দাম দেওয়া হয় না, শুধু পার্মানেন্টকে দাম দেওয়া হয়। বডির আসলে আমরা কেজিএল মাস্টার রুলের কোনো দামই এরা থাকে না কেন? এগুলো আর মধ্যে একদিন না আসলে আমাদের টাকা তো খাটে খাটে ওরা, আর একদিন না আসলে বলে কি মানে মুখে দিতে ওদের ব্যবহারে মানে পোষার মতো কিছু নাই। এগুলো আমরা কিভাবে বলবো, কিভাবে বলবো? আমাদের দাবি একটাই, আমাদের সকল শ্রমিককে সুযোগ সুবিধা দেওয়া হোক, আমাদের দাবি মানা হোক। দর্শক শুনছিলেন তাদের যে দাবিগুলো, আসলে তাদের বেতন বাড়াতে হবে এবং তাদের সাথে খারাপ আচরণ করা হয় এরকম অভিযোগ তারা তুলছেন দীর্ঘক্ষণ যাবত। কিন্তু সকাল থেকে তারা এখানে নারী পুরুষ যে শ্রমিক রয়েছে সবাই জড়ো হয়েছে। তো এই বিষয়টি আচ্ছা দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথেই থাকেন, আমরা চেষ্টা করবো এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার। আমরা যেহেতু এই মুহূর্তে আলোচনা চলতেছে, আলোচনার ফলপ্রসূ কি হয় সেই বিষয়টা নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সবাই আকিজ প্লাস্টিক কোম্পানির প্রধান ফটকে আন্দোলন করছেন। এখানে কর্মরত শ্রমিকরা তারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। সকাল থেকেই কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। ভোর 6টা থেকে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন অনেক নারী পুরুষ শ্রমিকরা। তারা বিভিন্ন দাবি নিয়ে ইতিমধ্যেই কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং ছাতক থানা প্রশাসনের উদ্যোগে কিন্তু সকাল থেকেই চেষ্টা চলছে তাদের দাবি দাবা নিয়ে আসলে কোম্পানির সাথে কথা বলার জন্য। তাদের 16 জন প্রতিনিধি দল শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কোম্পানির ভিতরে রয়েছেন এবং তারা কথা বলতেছেন তারা এই বিষয় নিয়ে। কিন্তু এর আগেই কিন্তু গেটে উত্তেজনা শুরু হয়েছে। তারা বিভিন্ন সূত্রে অনেক ভিতরে খবর কিভাবে হয়তো বা জানতেছেন, তারা বলতেছেন অনেক কিছুই মানেন না, মানে অর্থাৎ কোম্পানি কর্তৃপক্ষ হয়তো বা সময় চেয়েছেন এমনটা তারা বলতেছেন যে 15 দিনের সময় দেওয়ার জন্য, এটা তারা অনেকেই মানতে নারাজ। আমরা একটু এই বিষয়গুলো নিয়ে তাদের সাথেও কথা বলবো। তবে যেহেতু ইতিমধ্যে তারা উত্তেজিত এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দীর্ঘদিন যাবৎ তাদের এই আকিজ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। শ্রমিকরা তাদের বেতন ভাতা সহ শ্রম আইন অনুযায়ী অনেক কিছু পাচ্ছেন না এবং তাদের নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সুবিধাজনক না, এরকম অনেক দাবি তাদের উঠেছে। নারী পুরুষ সহ কয়েকশো শ্রমিক এখানে সকাল সন্ধ্যা থেকে কিন্তু তারা চলে আসছেন এই কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য এবং আমরা দেখতেছি যে তাদের নিজেদের মধ্যেও হয়তো বা তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছেন এবং এই মুহূর্তে যেহেতু উত্তেজিত বা সেক্ষেত্রে আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো কিছু পরে। তার আগে তাদের স্লোগানটুকু দেখাচ্ছে এবং মূল বিষয় হচ্ছে যে এখানে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে, বিশেষ করে অনেকে জানিয়েছেন যে শ্রম আইন অনুযায়ী তারা বেতন ভাতা সহ বিভিন্ন বিষয়াদি তারা পাচ্ছেন না এবং মাত্র 250 টাকা রোজে কিন্তু তারা চাকরি করেন এমনটা তারা জানাচ্ছেন যে 5 বছর 6 বছর চাকরি করেন। এমনকি যারা বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে আমরা চাই যে 15 দিন আমাদের দেওয়া হয়েছে, আমরা চাই 15 দিন আমাদের যাতে ফ্যাক্টরি বন্ধ থাকে, এই নিরাপত্তাটা আমরা চাই। আমরা কোনো আন্দোলন চাই না এই জায়গায়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই এই জায়গায়, যাতে প্রত্যেকেই মানে আমরা এই যে আমাদের শ্রমিক নির্বাচন যেটা আমাদের টেকাগুলা মানে ক্লিয়ারলি পাই না আমরা, ওটাতে পাওয়ার জন্য আমরা একটা আন্দোলন বিষয় নিয়ে আমাদের আন্দোলন হলো আমরা বেতন কম এই জায়গায়, আমরা ফ্যাক্টরিতে অনেকদিন চাকরি করি, যারা মনে করেন 5 বছর চাকরি করে তাদের বেতনই তো 8,000 টাকা, যারা নতুন ঢুকছে তাদের বেতনই 8,000 টাকা, কারণ এই বেতনে আমাদের হয় না। আমাদের অনেক সময় আছে যে আমরা যে বেতন দেয় আমরা এই বেতন আমরা হয় না, আমরা ফ্যামিলি অনেক কষ্ট আছি, আমরা এই টাকা পুষে না, আমরা 225 টাকা 225 টাকা বেতন আছে মানুষের। আমরা যদি 6 বছর 8 বছর 2 বছর আছে সবাই আমরা এই বেতন বাড়াইতে হয়, আমরা বেতন না বাড়াইলে আমরা আন্দোলন চালিয়ে দেবো। আমরা
সময় হয় না একটু মহিলাদের সাথে কথা বলি। আপনারা 15 দিন বন্ধ, 2 দিন 15 দিন আমরা এখন বেতন বাড়তে হইতো, আমরা 15 দিন বন্ধ রাখবো, তারপরে আমরা ফ্যাক্টরি যাইতাম না। আজকে আমাদের ফ্যাক্টরি বন্ধ দিলে কালকে আমাদের বাঁচি বার হয়ে দিলাইলে কি বিষয়, আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি আমাদের বেতন বাড়তো, আমরা স্যালারি বাড়তো, আমরা উপযুক্ত সম্মান পাইতাম, সম্মান মতো যুগমতো চাকরি করতাম। তারপরে আমরা সবরে ফার্মেন্ট বানানি হইতো। কি কি বিষয় আমরা বেতন বাড়াইবো, আমরা আইয়া দুটো কোম্পানির বেতন বাড়তো না, আমরা কোম্পানিতে যাইতাম না। আমরা আবদার আপনাদের না আর কিছু? শুধু বেতন না আর কিছু আছে? বেতন বাড়তে হবে, বেতন বাড়বে, আমরা ব্যবহার করে, আমরা ব্যবহার ভালো করে না, ব্যবহার খারাপ করে। কারা কারা ওই যে স্যারও বলতে ব্যবহার খারাপ করে, গরু বাছুরের মতো ব্যবহার করে, শালা শালি এটা ডাহে কোম্পানি কোম্পানি অফিসার ব্যবহার সুন্দর করে না, ব্যবহার খারাপ করে। দর্শক শুনছেন যে এখানে যারা নারী শ্রমিক তারা বলছেন যে তাদের সাথে ভিতরে বিভিন্ন সময় খারাপ আচরণ করা হয়। তবে বাংলাদেশ শ্রম আইনে যেসব বিষয় রয়েছে, শ্রমিকদের ক্যাটাগরি নির্ণয় রয়েছে, প্রায় 60টি ক্যাটাগরিতে কিন্তু শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তবে তাদের নিয়োগ প্রক্রিয়াটা আসলে কিভাবে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কারণ কোম্পানি কর্তৃপক্ষ কেউ বিষয়ে এখনো কথা বলেনি। অ্যাডমিনিস্ট্রেশনের একজনের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন এই বিষয়টি তিনি জানেন না। তবে তাদের যে অভিযোগগুলো সেই বিষয়গুলো আমরা আসলে ক্লিয়ার করে একটু শুনতে চাই যে আসলে কি কি সমস্যা তারা ভুক্তভোগী এবং কেন তারা আজকে এই কোম্পানির বিরুদ্ধে, যে কোম্পানিতে কাজ করেন এই কোম্পানির বিরুদ্ধে কেন তারা আজকে এই আন্দোলন করছেন, এই বিষয়টি একটু জানতে চাই।